अच्छे हो, कैसे हो आप लोग? अच्छे हो ना? आज वेक्टर को जो प्रॉब्लम हम लोगों को आने वाला है अर्थात वेक्टरेर जे सब प्रॉब्लम आमादेर क्षेत्रे आसबे दिस प्रॉब्लम उइल बी सल्व। अच्छा, আমরা ভেক্টরের প্রবলেম কিছু আলোচনা করব যেগুলো সাধারণত আমাদের ক্ষেত্রে আমরা পরীক্ষায় দেখতে পাবো সে ধরনের ভেক্টর। প্রথম প্রবলেম আমাদের আলোচনা হয়েছিল একক ভেক্টর নিয়ে, সেই একক ভেক্টর থেকে একটি প্রবলেমটা কি বলা হচ্ছে, একক ভেক্টর সম্পর্কে আমরা ধারণা কি পেয়েছিলাম একক ভেক্টর বা ইউনিট ভেক্টর সমান পেয়েছিলাম কোনো একটা ভেক্টরের একক ভেক্টর সমান ওই ভেক্টরটা বাই তার মড মান দিয়ে ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে কি তার একক ভেক্টর। দেখো সেরকমই কনসেপ্টের এই কনসেপ্টের বেস করে একটা প্রবলেম। এ একটি ভেক্টর দেওয়া আছে, নোট ডাউন করে নাও পজ করে। ওকে, এ ইজ ইকুয়াল টু 2i প্লাস মাইনাস জে মাইনাস 2কে ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। প্রবলেমে এরকম একটা দেওয়া আছে, কীভাবে করব না, আমাকে এ ভেক্টর দেওয়া আছে, তাহলে এ ভেক্টরটা দেওয়া আছে এরকম, এই ভেক্টরটা একক ভেক্টর অর্থাৎ আমাকে এ ক্যাপ দেওয়ার অর্থ আমাকে ইউনিট ভেক্টর নির্ণয় করতে হবে। ইউনিট ভেক্টরটা করতে গেলে আমাকে কি করতে হবে না, এই ভেক্টরটা দেওয়া আছে এবং তার মড মান বের করতে হবে। আমরা জানি এ ভেক্টর তাকে তার মড মান দিয়ে ভাগ করলে তার একক ভেক্টর বেরোবে। মড মান নির্ণয়ের প্রসিডিউর আমরা শিখেছি। মড মান কি বেরিয়েছিল, বলা হয়েছিল যে আয়ের পাচ্ছি রুট অফ 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 অফ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু রুট অফ 4 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ রুট অফ 4 4 8 একে 9 দ্যাট ইজ ইকুয়াল টু 3। তাহলে কী পাচ্ছি, মড অফ এ কি পেয়েছি 2i ভেক্টর পেয়েছি মাইনাস জে মাইনাস 2k বাই 3 দ্যাট ইজ দ্য ইউনিট ভেক্টর। এটাই হচ্ছে কি ইউনিট ভেক্টর। ক্যালকুলেশনটা ঠিক আছে? ওকে, দেখো আবার একটি প্রবলেমটা কি দেওয়া আছে, পজ করে এই প্রবলেমটা তুলে নাও। কি বলে দেওয়া আছে, 3i প্লাস 4j প্লাস 12k ভেক্টরটির মান নির্ণয় করতে হবে এবং এক্স ওয়াই এবং জেড অক্ষত্রয়ের সাথে কোণ নির্ণয় করো। ওই ভেক্টরটা কত কোণ নির্ণয় করবে। এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের কাছে কী কী ফান্ডা থাকার দরকার আছে, কী আমাদের মাথার মধ্যে আনতে হবে সেটা। কোনো একটা ভেক্টর এ যদি এইরকম একটা থাকে xi প্লাস ওয়াইজে প্লাস জেডকে লাস্টে আমরা হয়েছে তার মড মান কীভাবে বের করবো, আয়ের সহগের স্কোয়ার জের সহগের স্কোয়ার প্লাস কে সহগের স্কোয়ারের যোগফল তার রুট হচ্ছে। এইবারে দিক কোসাইন বেরিয়েছিল। দেখো দিক কোসাইনকে আমরা LMN দ্বারা বলেছিলাম। দিক কোসাইন অর্থাৎ এক্স অক্ষের সাথে কোণ যদি আলফা করে তাহলে কস অফ আলফা ইকুয়াল সমান বেরিয়েছিল আয়ের সহগ বাই ওই ভেক্টরটার মড মান এম, অর্থাৎ ওয়াই অক্ষের সাথে কোণ যদি বিটা করে তাহলে তার কস অফ বিটা বেরিয়েছিল জের সহগ বাই তার মড মান এন। জেড অক্ষের সাথে যদি গামা কোণ করে তাহলে কস গামা সমান বেরিয়েছিল কে এর সহগ বাই ওই ভেক্টরটার মড মান। এই কনসেপ্টটা বেশ করে এই প্রবলেমটা আসছে হচ্ছে। তাহলে আমি আশা করি পারবে তোমরা, তবু আমি প্রবলেমটা করছি। দেখে নাও, আগে পজ করে ট্রাই করো, যদি না হয় তারপর এটা দেখে নিই। চলো, আমাকে এখানে ভেক্টরটা বলে দেওয়া আছে, ধরে নিই ভেক্টরটা এ 3i প্লাস 4j প্লাস 12k। তাহলে প্রথমে মান নির্ণয় করতে বলেছে, তাহলে মড অফ এ ভেক্টর ইজ ইকাল টু রুট অফ 9 প্লাস 16 প্লাস 144 স্কোয়ার করেছি সমান যোগ করলে 6 4 10 9 6 1 তো কতর এটা ডান বেরোবে 13 রুট, তাহলে ইউনিট 13 ইউনিট বেরোলো হচ্ছে। এবারে বলেছে এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে আলফা কোণে থাকলে কি লিখতে পারি আমরা, এল বা কস আলফা সমান কত বেরিয়েছে, আয়ের সহগ কি 3/13। তাহলে এখান থেকে আমরা আলফা কত পেতে পারি, আলফা ইজ ইকাল টু কস ইনভার্স 3/13। দেখো আলফা সমান পাচ্ছি কস, আলফা কোণ হলে আলফার মানটা বেরোলো। সেম আমরা যদি ওয়াই অক্ষের সাথে ওয়াই ও জেড অক্ষের সাথে কোণ, জেড অক্ষের সাথে কোণ বিটা আর গামা হয় তাহলে আমরা কি লিখতে পারি, cos of beta is equal to j এর সহগ কি 4
বাই 13 cos ইনভার্স 4/13 cos অফ গামা কে এর সহগ 12 বাই 13, তাহলে আমরা কি বলতে পারি গামা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 12 বাই 13। বলো প্রবলেমটা কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে বলে নাও, দেখে নাও। এখানটা থেকে আরেকটি প্রবলেম একটা থাকবে, এতটা পর্যন্ত পজ করে তোলো, এটা ছোট্ট একটা জায়গা বলে নিই, ট্রাই করবে, যদি না হয় আমায় বলবে। কি বলছি, প্রুফ থাকে, প্রুফ করো, এখান থেকে বলবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকাল টু 1, এটা প্রুফ করতে বলে। এখান থেকে পারবে কি না দেখে নেবে। প্রুফ করো বললো এল স্কোয়ার এম স্কোয়ার, এটা সমান ছিল এম, এটা সমান ছিল এন। দেখবে যে প্রুফ করতে বললো এটা সমান, এটাকে স্কোয়ার করবে, যা ভ্যালু বেরিয়েছে, এল সমান বেরিয়েছে 3/13, এম সমান বেরিয়েছে 4/13, এন সমান বেরিয়েছে 12/13, স্কোয়ার করে প্রুফ করো 1 বেরোচ্ছে কিনা। এটা একটা ভালো প্রবলেম, ইম্পর্টেন্স প্রবলেম, এটা একটা পড়ে। বুঝছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে দেখো যে প্রবলেমটা আছে ব্ল্যাক কালারে যেটা লেখা আছে সেটা হচ্ছে প্রবলেম। এ ও বি এর স্থানাঙ্ক দেওয়া আছে -1, 5, 7 এবং 3, 2, -5। এবি ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করো। আচ্ছা, এই প্রবলেমটা করবার জন্য আমরা আগের দিন অবধি যে প্রবলেম করেছিলাম তার একটি ভালো অ্যাপ্লিকেশন দেখো। আমরা কি বলেছিলাম, এ বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে অবস্থান ভেক্টর কি পেয়েছিলাম না, x1 যদি স্থানাঙ্ক হয় x1, y1, z1, তাহলে x1 i ক্যাপ, y1 j ক্যাপ, z1 k ক্যাপ। বি বিন্দু স্থানাঙ্ক যদি x2, y2 এবং z2 হয় তাহলে আমরা লিখতে পারি x2 i ক্যাপ, y2 j ক্যাপ, z2 k ক্যাপ। ক্লিয়ার? তাহলে ওয়ে ভেক্টর কি, ওয়ে অবস্থান ভেক্টর x1 i ক্যাপ হয়েছে, এবং ওবি দ্যাট ইজ ইকাল টু এ ভেক্টর আমরা বলছি, দ্যাট ইজ ইকাল টু বি ভেক্টর বলছি। ঠিক আছে, এবারে দেখো ও এ বি একটা ত্রিভুজ, এ বি মানে এ থেকে বি এর দিকে ডিরেকশন, এ বি বের করতে বলেছি, এ বি ভেক্টর, এ বি ভেক্টর বের করতে বলেছি। তাহলে এ থেকে বি, তাহলে এই ত্রিভুজটা দেখে বলো ভেক্টরের দুটো যে একই ক্রমে আছে তাদের সমষ্টি, তৃতীয় ভেক্টর বিপরীত ক্রমে আছে তার সাথে সমান। ও এ এবং এ বি একই ক্রমে আছে, তাই আমি লিখেছি ও এ প্লাস এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর হচ্ছে। তাহলে এ বি ভেক্টর কী বলতে পারি, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে ও বি ভেক্টর কী পেয়েছি, এই মানটা বসাও। তাহলে এ বি ভেক্টর আমরা পাবো x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ মাইনাস x1 i ক্যাপ y1 j ক্যাপ মাইনাস z1 k ক্যাপ। i1 যদি কমন নিয়ে নাও তাহলে পাবে x2 মাইনাস x1 অফ i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 অফ j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 অফ k ক্যাপ। কি পেলাম, এ বি ভেক্টর সমান, এ বি ভেক্টর সমান করতে গিয়ে দেখো যেটা পেয়েছি আয়ের সহগ, বি এর স্থানাঙ্ক কোনটা, অন্তিম পয়েন্ট বি, তাহলে বি এর স্থানাঙ্ক মাইনাস এর স্থানাঙ্ক অফ আই ক্যাপ, y2 মাইনাস y1 মানে বি এর ওয়াই স্থানাঙ্ক, বি এর ওয়াই স্থানাঙ্ক জে ক্যাপ। বলো ক্লিয়ার হয়েছে কিনা, আরেকবার রিপিট করছি। এ বি ভেক্টর বের করতে যখন যাচ্ছ, যেটা দেখো জেনারেল ইকুয়েশনটা কী মনে রাখবে, বি অন্তিম ভেক্টর, আদিবিন্দু, এ বি ভেক্টরের আদিবিন্দু কোনটা এ, অন্তিম বিন্দু কোনটা বি। তাই যখন আমরা এ বি ভেক্টর বের করছি, বি অর্থাৎ অন্তিম বিন্দুর এক্সের কোঅর্ডিনেটস মাইনাস আদিবিন্দুর এক্সের কোঅর্ডিনেট অফ আই ক্যাপ। একই রকমভাবে বি এর ওয়াই কোঅর্ডিনেটস মাইনাস এ এর ওয়াই কোঅর্ডিনেটস জে, এবং বি এর জেড এর কোঅর্ডিনেট কে এর কোঅর্ডিনেটস এবং জেড কোঅর্ডিনেটস এর মাইনাস অফ। বুঝছি, যদি এটা আমরা বি এ লিখতাম, বি এ ভেক্টর বের করতে বলছো, তাহলে কিন্তু উল্টো লিখতে পারতে। কীভাবে লিখতে নিজেরা একটু ভাবো, আমি তারপরে শেষে বলছি। হচ্ছে, আচ্ছা তাহলে এ বি বের করতে বলেছে, তাহলে এ বি ভেক্টর একদম করবে, এ বি ভেক্টর সমান বি এর স্থানাঙ্ক কী আছে 3 এক্সের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, -1 ছিল আই ক্যাপ প্লাস বি এর স্থানাঙ্ক ওয়াই -5 অফ জে ক্যাপ প্লাস -5 -7 কে ক্যাপ। তাহলে কত হচ্ছে 4i প্লাস না মাইনাস হবে -3j -12 কে ক্যাপ। বলো প্রবলেমটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি এটা বিয়ে হতো তাহলে তুমি কি করতে একটু ভেবে নাও।
তাহলে আমি করিয়ে দিচ্ছি বিএ, তাহলে কি এ অন্তিম বিন্দু, তাহলে এক্সের স্থানাঙ্ক মাইনাস এটা হতো x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2, অর্থাৎ যেটা আদিবিন্দু হবে সেটা মাইনাস হবে, যেটা অন্তিম বিন্দু হবে সেটা আগে থাকবে, সেটা মাইনাস ওই ভেক্টরটা। তাহলে এটা যদি বিএ বলতো তাহলে তোমরা আশা করি এর ক্ষেত্রে এটা ফাইন্ড আউট করতে পারবে। এটা টাস্ক থাকলো, দেখে করবে। হয়েছে, পজ করো, পুরোটা তুলে নাও। হ্যালো, এতক্ষণ পর্যন্ত প্রবলেম করলাম, এবারে আসছি আমি ভেক্টরের যোগ শিখেছি, ভেক্টরের বিয়োগ শিখেছি, এখন শিখব ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ এটা শিখতে কি আমরা সাধারণ অবস্থাতে স্কেলের কোয়ান্টিটিতে যখন আমরা গুণ করেছি, সাপোজ 5 এরকম ডট চিহ্ন দিয়ে গুণ করেছি, ফল কত বেরিয়েছিল 5 দিয়ে গুণ করলে 10, আবার 5 দিয়ে এইরকম গুণ করু কত পেয়েছিলাম 10। তবে এটা করেছিলাম কি গুণ করেছিলাম আমরা স্কেলার গুণ করেছিলাম। এখন আমরা ভেক্টর গুণ করব। যদি একটা ডট গুণ করব, ডট দিয়ে গুণ করলে সেটাকে ডট গুণন বলবো, আর যদি এরকম ক্রস চিহ্ন দিয়ে গুণ করি সেটাকে আমরা ক্রস গুণন বলবো। অর্থাৎ একটা ডট গুণন আর একটা ক্রস গুণন। ডট গুণনটাকে আরেকটা আমরা বলি স্কেলার গুণন। স্কেলার গুণন কেন? অর্থাৎ ডট গুণ করলে যে ফলটা পাবো সেই ফলটা সবসময় স্কেলার রাশি হবে, আর ক্রস গুণ করলে যেটা পাবো সেটা হবে গিয়ে ভেক্টর রাশি, তাই আমরা সেটাকে বলি ভেক্টর গুণন। তাহলে ক্রস গুণনটা ফলে কী রাশি পাবো? ভেক্টর রাশি। ডট গুণন করলে কী রাশি পাবো? স্কেলার রাশি। হয়েছে? দেখো, ধরো আমাদেরকে বলা আছে এ একটি ভেক্টর, বি আরেকটি ভেক্টর, এই দুটো ভেক্টরের আমরা গুণ করব। যদি ডট গুণ করি তাহলে গুণফলটা, ধরো গুণফলটাকে আমি ধরে নিচ্ছি সি। কি হবে? সি ইজিক্যাল টু হবে, লিখবো কীরকম, এ ভেক্টর ডট বি ভেক্টর, লিখবো এরকম। হচ্ছে, এর গুণফলটা কি হবে? গুণফলটা হবে মড অফ এ মড অফ বি কস অফ থিটা। থিটা কি? তাদের অন্তর্বর্তী কোণ। থিটা কি? তাদের অন্তর্বর্তী কোণ। হয়েছে? আচ্ছা, এটা কি ফল হবে বললাম আমরা? আমরা হবে কি বললাম? স্কেলার ফল। অর্থাৎ ফলটা কি হবে? স্কেলার রাশি হবে। এই জন্য কিন্তু আমরা সি লিখেছি, ভেক্টর চিহ্ন দিইনি এখানে। তাহলে সি ফলটা কি হবে? একটি স্কেলার কোয়ান্টিটি। ফলটা কীরকম হবে? গুণ করলে শুধু মনে রাখো এর মড বি এর মড কস অফ থিটা, এইভাবে করতে পারি। এছাড়া ডটও করতে পারি। এবারে স্টেপ ওয়াইজ আমি তোমাদের দেখাচ্ছি কীরকম। ধরো আমি ডট গুণন করব, কীরকম? ধরো আমি 3টে অ্যাক্সিস বরাবর ভেক্টর ধরে নিই, 3টে অ্যাক্সিস বরাবর ভেক্টর। কীরকম? 3টে অ্যাক্সিস বরাবর ভেক্টর, 3টে অ্যাক্সিস বরাবর ভেক্টর। আর আমাদের ক্ষেত্রে 3টে অ্যাক্সিস বরাবর ভেক্টর কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা ধরেছিলাম আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটাকে ধরেছিলাম জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর আমরা ধরেছিলাম কে ক্যাপ। হয়েছে? আমরা এক্ষেত্রে দেখো, প্রথমত আমরা ডট গুণন করি। ধরো আই ডট আই করছি, ফল দেখাচ্ছি একটা, আই ডট আই করছি। গুণ করলে ফল কী হবে বলেছি? মড অফ আই ইন্টু মড অফ আই কস অফ তাদের অন্তর্বর্তী কোণ। বল আই আই দুটো আই, এদের অন্তর্বর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ 0, তাই 0 ডিগ্রি। এবারে বলো মড অফ আই, এটা কী ভেক্টর ছিল? একক ভেক্টর, তাহলে তার মড মান কত? 1। পরেরটা আবার মড মান কত? 1। এর কস অফ 1 1 1। তাহলে দুটো সেম ভেক্টর, অর্থাৎ আই ডট আই করলে ফলটা কী হবে? 1। সেম তোমরা যদি নিজেরা করবে, জে ডট জে করবে, দেখবে তোমরা ফল পাবে 1। একই রকমভাবে কে ডট কে নিজেরা করে দেখো কত ফল পাচ্ছ?
অবভিয়াসলি এক্ষেত্রেও ফল পাবে 1। তাহলে আমাকে মনে রাখতে হবে সেম ইউনিট ভেক্টরের যদি ডট মাল্টিপ্লিকেশন করো তাহলে কি পাবে 1 পাবে। এবারে দেখো আমরা করছি আই ডট জে করছি, আই ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে কী হবে মড অফ আই মড অফ জে কস অফ, বলো এবার আই ডট জে করছি, আই এবং জে এর মধ্যে অন্তর্বর্তী কোণ কত, এই কোণটা 90, তাহলে কস অফ 90। ক্লিয়ার হলো, হচ্ছে? আচ্ছা তাহলে মড অফ আই 1, মড অফ জে 1, কস 90 0, মাল্টিপল করলে 0। কি বললাম, তাহলে আই ডট আই করলে 1, জে ডট জে করলে 1, কে ডট কে করলে 1, তাহলে আই ডট জে করলে কত পাচ্ছি 0। তাহলে এবারে বলো জে ডট কে করলে কত হতে পারে, দেখবে তোমার 0 বেরোবে। আই ডট কে করলে কত বেরোবে, 0 বেরোবে। হয়েছে? সেম সেম যদি আমি এটাকে এরকমও বলি, মানে কে ডট জে তা করলেও 0 বেরোবে। এটাকে উল্টে লিখলাম, আমরা যদি এরকমও লিখি তাহলেও হবে কে ডট আই ক্যাপ করলে 0 বেরোবে। এই ফান্ডাটা কাজে লাগাবো আমরা, এই ফান্ডাটা কাজে লাগাবো। ঠিক ধীর স্থিরভাবে এটাকে বোধগম্য করো, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। বারবার ধরে দেখো দেখো, দেখে নিজেরা ট্রাই করো, এই অংশগুলো নিজেরা করে দেখো, তাহলে আশা করি হবে। মানে আমি একটা করিয়ে দিয়েছি, এরপরে এইটা বা এইটা নিজেরা ট্রাই করো। সেম যেমন আমরা এইটা দেখিয়ে দিয়েছি সেরকম তোমরা ট্রাই করো, এইটা ট্রাই করো এবং এইটা ট্রাই করো। হয়েছে? ক্লিয়ার? আচ্ছা দেখো আমরা একটা ডট প্রোডাক্ট করে দেখাচ্ছি কীরকম হচ্ছে। ধরো তোমাকে এরকম একটি ভেক্টর দেওয়া হলো, কীরকম ভেক্টর দেওয়া হলো, ধরো তোমাকে দেওয়া হয়েছে এরকম একটা ভেক্টর, এই একটা ভেক্টর দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে, ধরো ভেক্টরটা এরকম দেওয়া হয়েছে 2i প্লাস 2j প্লাস ধরো mk। বি আরেকটা ভেক্টর দেওয়া হয়েছে, যাটা বলা আছে 2i মাইনাস জে প্লাস কে। এবারে বলা হলো এদের ডট প্রোডাক্ট ফাইন্ড আউট করো, এদের ডট প্রোডাক্ট করো। তাহলে আমি করব এ ডট বি, এ ডট বি। তাহলে করছি এ ভেক্টরটা লিখছি 2i, আমি ক্যাপ দিচ্ছি না কিন্তু, জে প্লাস এম কে ডট 2i মাইনাস জে প্লাস কে। এবারে দেখো এইটা ডট এটা, এটা ডট এটা, এটা ডট এটা, তাহলে কী লিখতে পারি 2i ডট 2i মাইনাস 2i ডট জে প্লাস 2i ডট কে। পরেরটা এটা ডট এটা 2j ডট 2i মাইনাস 2j ডট জে প্লাস 2j ডট কে। পরেরটা এটা প্লাস mk ডট 2i মাইনাস mk ডট জে প্লাস mk ডট কে। হয়েছে? দুয়ে দুয়ে মাল্টিপল করলে কত হয় 4, এটা স্কেলার গুণন। বাট আই ডট আই কী বেরিয়েছিল, আই ডট আই 1 বেরিয়েছিল। এবারে বলো এটা আই ডট জে কী বেরিয়েছিল 0, তাহলে এটা হচ্ছে গিয়ে 0। আই ডট কে কী বেরিয়েছিল 0। এবারে হচ্ছে জে ডট আই কী বেরিয়েছিল 2, 4 হচ্ছে 2 আর 2 গুণ করে 4 বসাও, জে ডট আই কী হচ্ছে 0 মাইনাস 2 জে ডট জে কত হচ্ছে 1 প্লাস 2 জে ডট কে 0 বেরিয়েছিল। এটা দেখো প্লাস 2m কে ডট আই 0 মাইনাস m কে ডট জে 0 প্লাস m কে ডট কে 1। খুব বুঝে বুঝে করে দেখো, আই ডট আই যেটা বেরিয়েছিল এটাকে বুঝবার চেষ্টা করো। আমি করেছি আই ডট আই 1, আই ডট জে 0, আই ডট কে 0, জে ডট আই 0, জে ডট জে 1, জে ডট কে 0। স্কেলার গুণগুলো স্কেলার গুণ করেছি 2 2 যোগ করে, m এবং 2 স্কেলার গুণ করেছি 2m, বাট কে ডট আই 0, m এখানে 1 ছিল, তাহলে m কে ডট জে 0, m কে ডট কে 1।
তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 0 এটা 0 এটা 0 এটা 0 এটা 0 এটা 0 থেকে যাচ্ছে, থাকছে কি, তাহলে 4 মাইনাস 2 প্লাস m। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হয়েছে ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু বলে নিই, দারুণ প্রশ্ন থাকে। দেখো আমরা কি পেয়েছি ডট প্রোডাক্টের ক্ষেত্রে, মড অফ এ মড অফ বি কস অফ থিটা। কস অফ থিটা, থিটাটা কি, দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ। আচ্ছা, যখন এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হলো, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যখন 0 হলো, আই ডট জে ভেক্টরের ডট প্রোডাক্ট যখন 0 হলো, তার মানে তাদের অন্তর্বর্তী কোণ কত, 90 ডিগ্রি। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে এ পারপেন্ডিকুলার বি। নোট ডাউন করো, কি বললাম, দুটো ভেক্টরের, নোট ডাউন করো, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তবে দুটো ভেক্টর পরস্পরের পারপেন্ডিকুলার বা লম্ব, অর্থাৎ লম্ব অবস্থান করবে। অর্থাৎ আমাকে যদি বলে দুটো ভেক্টর লম্ব, তাহলে কি বুঝতে হবে, তাদের ডট প্রোডাক্টটা কত, 0 হয়েছে, তাদের ডট প্রোডাক্টটা 0। আচ্ছা, এবারে ধরো আমরা এইখানে যে প্রবলেমটা করিয়েছিলাম সেটা আমি বললাম যে এ এবং বি পরস্পরের লম্ব। কি প্রবলেমটা বলছি দেখো, এ এবং বি পরস্পরের লম্ব, তাহলে কখন হবে, এম এর মান কত হলে, প্রশ্নটা হচ্ছে কি, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এই মানটাতে দিয়ে বলা আছে এ এবং বি এই দুটো ভেক্টর লম্ব কখন হবে, এম এর কোন মানের জন্য এই দুটো ভেক্টর লম্ব হবে। তাহলে এ ডট বি ইজিক্যাল টু 0, ফার্স্ট কন্ডিশন আমাকে বলে দিয়েছে 0 হতে হবে। 0 হতে গেলে তাহলে এইটা এম এর ভ্যালুতে কত হলে, তাহলে আমি বলছি 4 মাইনাস 2 প্লাস এম ইজিক্যাল টু 0। কারণ বলেছি এই দুটো ভেক্টর লম্ব হবে, তার মানে এদের ডট প্রোডাক্টটা 0 হবে, তাহলে এম ইজিক্যাল টু বেরোচ্ছে মাইনাস অফ 2। প্রবলেমটা ক্লিয়ার হলো? প্রবলেমটা তুলে নাও, তারপর পুরো প্রবলেমটা আরেকবার বলবো। কি বলেছি, এ ভেক্টর এটা বলেছে, বি ভেক্টর এটা বলেছে, এই দুটো ভেক্টরের ক্ষেত্রে বলছে কোন শর্তে এম এর মান কত হলে, এম এর মান কত হলে, এম এর মান কত হলে, এম এর মান কত হলে এ বি পরস্পরের লম্ব হবে। ক্লিয়ার? আমি ডট প্রোডাক্ট বের করেছি, দ্যাট ইজ এইটা 0 এই লম্ব হওয়ার মানে এইটা কত হবে, 0, তাহলে এইটা 0 হবে। 0 হলে এম এর মান -2 হলে এই পুরো ডট প্রোডাক্টটা 0 হবে, তাহলে এম এর ভ্যালু -2 হলে ভেক্টর দুটো পারপেন্ডিকুলার হবে। হচ্ছে? এবারে আসছি ক্রস গুণন, অর্থাৎ এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, তাদের ক্রস গুণন করছি, সেটা হবে কি ভেক্টর রাশি, অর্থাৎ সি ভেক্টর। গুণফলটা কি, সি ভেক্টর। এর গুণফলটা কি হবে, গুণফলটা হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মড মানের গুণ করব এবং তাদের সাইন নেব, সাইন অফ থিটা। থিটাটা কি, তাদের অন্তর্বর্তী কোণ, অর্থাৎ এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, থিটাটা হলো গিয়ে এই দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ এবং এর সাথে একটা এন ক্যাপ। এন ক্যাপ কি, এন ক্যাপ হলো একটা একক ভেক্টর। খুব মন দিয়ে বুঝবে, এর অ্যাপ্লিকেশন প্রচুর আমরা পাবো। এন ক্যাপ, তাহলে ফলটা কি দাঁড়ালো, এইটা স্কেলার কোয়ান্টিটি, এটা স্কেলার কোয়ান্টিটি, এর সাথে এটা কি গুণ করেছি, এটা স্কেলার মান ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ মানে কি, একটা একক ভেক্টর, মানে তার মান কত, 1, তার কি থাকবে, অভিমুখ থাকবে। এই এন ক্যাপের অভিমুখ কোন দিকে, এন ক্যাপ অভিমুখ কোন দিকে, তুলে নাও, এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে থাকে তার সাথে লম্বভাবে ডান পাকের স্ক্রুয়ের
অগ্রগতির অভিমুখ, অগ্রগতির অভিমুখ। খুব মন দিয়ে তুলে নাও, তুলে নিচ্ছ। দেখো এ ও বি যে তলে থাকে তার সাথে লম্ব হবে। ধরো এইটাই বোর্ডের তলে আছে, তাহলে তার সাথে লম্ব কী হবে? এরকম। এটাও লম্ব হতে পারে, এটা ওই দিকে অভিমুখ করে হবে। এটা এই দিকে না ভেতরের দিকে? যদি ভেতরের দিকে হয় আমরা ক্রস চিহ্ন দিয়ে দেখাবো, আর যদি ওপরের দিকে হয় তাহলে আমরা ডট চিহ্ন দিয়ে দেখাবো। এর একটা সিগনিফিকেন্স কারণ আছে, মানে আমি বলছি এ এবং বি যে তলে আছে, তাহলে তলটা অভিমুখটা করে বাইরের দিকে হতে পারে, আইদার ভেতরের দিকে হতে পারে, কারণ দুটোই তল, তলের সাথে লম্ব। এবারে প্রশ্নটা হলো কোন দিকে হবে। তুমি এটা বুঝবার জন্য তুমি এক কাজ করো, এই যে ডান হাত, এই ডান হাতের ক্ষেত্রে কি ক্রস কি হচ্ছে? এ ক্রস বি, এ ক্রস বি, এ থেকে বি এর দিকে এই সমস্ত আঙুলগুলোকে যেটার থেকে যার দিকে, এ থেকে বি এর দিকে, এইরকম অবস্থাতে তুমি এটার উপরে বসাও। এবারে বুড়ো আঙুলের অভিমুখ কোন দিকে? দেখো এ ক্রস বি, এ ক্রস বি হয়েছে এরকম। তাহলে এইটা কি নির্দেশ করছে? এ ক্রস বি, তাহলে অভিমুখটা কোন দিকে হচ্ছে? ওপরের দিকে। তাহলে এইটা ধরো আমাকে এই রকম ভেক্টরটাই দেওয়া আছে, বি এ, খুব মন দিয়ে দেখবে, থিটা। এবারে বলছি বি ক্রসে, এটাও হতে পারে বি ক্রসে। দেখো বোঝো ঠিক করে, বি ক্রসে, তাহলে আমাকে হাতটাকে ঘুরিয়ে নিতে হচ্ছে। এটা কিন্তু এরকম করলে এ ক্রস বি হয়ে যেত, আমাকে বি ক্রসে, বি থেকে এর দিকে, তাহলে আমি হাতটাকে এরকম রেখেছি, বি ক্রসে। এই আঙুলগুলো বি থেকে এর দিকে ঘুরছে, বি থেকে এর দিকে ঘুরছে, তাহলে বুনো আঙুলটার অগ্রগতি কোন দিকে? ভেতরের দিকে। এটা তাহলে এই তলের সাথে লম্ব করে ভেতরের দিকে। তাহলে এদের এই ক্ষেত্রে এন ক্যাপ হচ্ছে কীরকম না, এই তলের সাথে লম্ব হবে ভেতরের দিকে, এর ক্ষেত্রে এর সাথে লম্ব হবে ওপরের দিকে। এটা ডান পাখি স্ক্রুইর কেন বললাম? ধরো তুমি সেরকমও করতে পারো। কীরকম? ধরো এ ক্রস বি দেওয়া আছে বা বি ক্রস বি, এখানটাতে পেনটার আগাটাকে রেখে দাও, এরকম রেখে দিয়েছো, রেখে দিয়ে এ থেকে বিয়ের দিকে ঘোরাও, এ থেকে বিয়ের দিকে, এরকম ঘড়ি কাটার বিপরীত দিকে এ থেকে বিয়ের দিকে ঘোরাও, এ থেকে বিয়ের দিকে। স্ক্রুটা কোন দিকে? এটাকে পেনটাকে এরকম ধরে নাও, হয়েছে? ধরেছো? এবারে এ থেকে বিয়ের দিকে ঘোরাও, এ থেকে বিয়ের দিকে এটাকে ঘোরাও। স্ক্রুটা কোন দিকে অগ্রগতি হচ্ছে? ডান পাকে স্ক্রুয়ের অগ্রগতির অভিমুখ এরকম রেখেছো, এ থেকে বিয়ের দিকে ঘোরাও, স্ক্রুটা কোন দিকে যাচ্ছে? দেখো এদিকে এগিয়ে যাচ্ছে, হচ্ছে? ক্লিয়ার? অগ্রগতি। বা তুমি বি ক্রস এ করো, এরকম রেখেছিলে, বি ক্রস বি থেকে এর দিকে ঘোরাচ্ছ কোন দিকে? এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছিল, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছিল। এইটা ঘোরাতে গিয়ে এরকম তলের সাথে লম্ব হবে, রেখে দিয়ে ওইটাকে ঘোরাও যেদিকে অগ্রসর হচ্ছে, সেটাই হবে। দেখো এটা করলে ভেতরের দিকে যাবে, এটা করলে বাইরের দিকে যাবে। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এন ক্যাপের অভিমুখ। বিভিন্ন ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট আমাকে নির্ণয় করতে হবে। এই কনসেপ্টটা নিজের থেকে যেভাবে বললাম খুব ভালো করে মন দিয়ে এন ক্যাপের অভিমুখটা নির্ণয় করবার চেষ্টা করো। ক্লিয়ার হয়েছে? দেখো ক্লিয়ার হলে তারপরে আমি এগোবো। হচ্ছে পজ করে 2-3 বার দেখো, যদি কনফিউশন থাকে তখন আরেকবার দেখবো, কমান্ডে দিও যে স্যার কনফিউশন হচ্ছে, আবার দেখা যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার আমাকে বলা হলো যে এই ভেক্টরটার ক্ষেত্রে আই এবং জের আমি ক্রস প্রোডাক্ট করছি। ধরো বলছে আই ক্রস আই পাঠাচ্ছি, তাহলে মড অফ আই সাইন অফ থিটা অফ এন ক্যাপটা আমি পরে আসছি। আচ্ছা, আই ক্রস আই, এক্ষেত্রে কোন কত? 1 সাইন কত? এক্ষেত্রে থিটা আই আর আইয়ের মধ্যে অন্তর্বর্তী কোন কত? 0 ইন্টু এন ক্যাপ। 0 মানে 0, সাইন 0 0, এটা হচ্ছে 0। সেম, অর্থাৎ আই ক্রস আই করলে কী বেরোলো? যে 0। যে ক্রস যে করলে 0 বেরোবে, নিজেরা করবে। কে ক্রস কে করলে নিজেরা করবে, 0 বেরোবে। এই দুটো নিজেদের জন্য থাকছে, তোমাদের জন্য। হচ্ছে আই ক্রস আই কীভাবে 0 হলে? ক্লিয়ার? আই মড অফ আই সাইন অফ থিটা, সাইন অফ, এক্ষেত্রে দুটো একই ভেক্টরের মধ্যে কোন কত? হচ্ছে 0। তাহলে 0 হলে সাইন 0 হচ্ছে গিয়ে 0, তাহলে 0 হয়ে গেল। আচ্ছা, এবারে বলছি আই ক্রস জে, মড অফ জে সাইন অফ আই জে এর মধ্যে কোন কত? 90 অফ এন ক্যাপ। হচ্ছে দেখো 1 সাইন 0 সাইন 90 1, তাহলে হচ্ছে শুধু এন ক্যাপ। এবারে এন ক্যাপটা কত বলো, খুব মন দিয়ে দেখো। আমি কি বলেছি? আই জে, এই দুটো ভেক্টর যে তলে আছে,
আই কি ছিল এক্স অক্ষ বরাবর, জে কি ছিল ওয়াই অক্ষ বরাবর, তাদের সাথে লম্ব কোন কোন অক্ষ হয় জেড অক্ষ, তাহলে এই এ ক্যাপটা কোন দিকে হবে কে। দেখো এটা হবে এবার প্লাস জেড অক্ষ, প্লাস জেড অক্ষ, তার মানে জেড অক্ষ বরাবর হয়েছে। এবারে তোমরা করবে জে ক্রস আই, কে ক্রস আই, আই ক্রস কে, হ্যাঁ, জে ক্রস কে, কে ক্রস জে, এটা করবে। এটা করবার জন্য সহজ একটা তুমি এটা করো, তোমরা নিজেরা এটা করবে, জে না এটা না, কে ক্রস আই করবে, জে ক্রস কে এই নিয়মে করো। এর পরেরটা কীরকম হবে এটা একটা সহজতর পদ্ধতি আমি বুঝিয়ে দিচ্ছি। তার মানে কী বুঝলে, দুটো অপোজিট আই জে এর বিপরীত ক্রস করলে অপর ভেক্টরটা হবে, অর্থাৎ আই জে কে এর মধ্যে কেটা হবে, তাহলে জে কে আই করলে কী হবে কে হবে, তবে সেটা মাইনাস হবে। আই কে করলে কী হবে জে হবে, জে কে করলে কী হবে আই হবে, জে কে করলে কী হবে অপর ভেক্টরটা আই, কে জে করলে আই। এবারে এটাকে সুন্দরভাবে মনে রাখার একটি প্রসেস, এর আমরা সার্কেল টেনে নাও, এরকম একটা সার্কেল টেনে নাও, আই জে কে, এটা আই লেখো, এটা জে লেখো, এটা কে লেখো, খুব মন দিয়ে দেখো এটা। অর্থাৎ সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে 0 হবে, জে কে ডট জে, কে ডট কে ক্রস করলে কে ক্রস কে করলে 0, জে ডট জে করলে 0, আই ক্রস আই করলে 0। বাট আই জে, জে আই, কে আই অপোজিট ভেক্টরটা হবে, আই জে এর অপোজিট ভেক্টর। আর একটা ভেক্টর কী থাকছে বাকি কে, এটাতে দেখো এটাকে এরা আমরা রোটেট করে দাও কোন দিকে ঘড়ির কাঁটার দিকে। এবারে ক্রস করছো কি আই থেকে জে, কোন দিকে ঘুরছো আই থেকে যেতে আসতে গিয়ে ঘড়ি কাঁটার দিকে, যদি হয় অপর আই জে করলে অপরটা হবে, আই ক্রস জে করলে অপরটা হবে। যদি আই থেকে যেতে আসতে গিয়ে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘোরো তাহলে অপোজিটটা প্লাস অপোজিট। উল্টোটা বলি জে ক্রস আই, জে ক্রস আই, জে ক্রস আই কী হচ্ছে কে, বাট সেটা মাইনাস, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে যদি তুমি ক্রসটা করো। ক্লিয়ার হলো কিনা বলো, আই ক্রস জে কোন দিকে আসছো আই থেকে জেতে ক্রস করতে গিয়ে ঘড়ি কাঁটার দিকে, তাহলে কে, যদি জে ক্রস আই করো জে ক্রস আই অপরটা হবে কিন্তু সেটা মাইনাস, কেন কোন ঘুরছো কোন দিকে ঘড়ির কাঁটার বিপরীতে, একই রকম। কে ক্রস আই, কে ক্রস আই ঘড়ি কাঁটার দিকে ঘুরছো, এটা তাহলে কী হবে যে অপর আই ক্রস কে, আই ক্রস কে কোন দিকে ঘুরছো ঘড়ি কাঁটার বিপরীতে, জে হবে বাট সেটা মাইনাস হবে। এবারে বলো জে কে, জে থেকে কেতে কোন দিকে ঘুরছো ঘড়ি কাঁটার দিকে, কী হবে অপরটা আই। এবারে বলছো কে জে, কে জে, কে জে কোন দিকে ঘুরছো বিপরীত দিকে, অপর মাইনাস আই। হয়েছে, ক্লিয়ার হয়েছে, অর্থাৎ ক্রস গুণনটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমাকে দুটো ভেক্টরের ক্রস গুণন একবার করে দেখব। দেখো আমরা এ পেয়েছি 2i প্লাস 2j মাইনাস 2k, বি পেয়েছি 2i মাইনাস j প্লাস k। এ ক্রস বি করছি, এ ক্রস বি লিখেছি এ এবং বি ক্রস গুণন করছি। ক্রস গুণনের করতে আমরা কি ফর্মুলা পেয়েছিলাম, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে 0, আর আই জে বা জে কে, আই কে, কে জে ক্রস গুণ করতে গেলে যেটা শিখেছি সেটা হচ্ছে কি, যদি আই ক্রস জে করি তাহলে অপর ভেক্টরটা হবে ইউনিট ভেক্টরটা, এবং সেটা প্লাস না মাইনাস সেটা নির্ভর করছে আই ক্রস কে করতে গিয়ে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে না বিপরীতে ঘুরলে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে প্লাস, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে মাইনাস হচ্ছে। আচ্ছা তাহলে করেছি, দেখো 2i প্লাস 2i, আই ক্রস আই 0, আর জে ক্রস আই, জে ক্রস আই তাহলে কী হবে মাইনাস কে, কে ক্রস আই নিউমেরিক্যাল 2 দিয়ে গুণ করলে -4, কে ক্রস আই একই ক্লকওয়াইজ ঘুরেছো দ্যাট ইজ প্লাস জে, 2i ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে অপোনেন্ট ভেক্টর আই কে তাহলে প্লাস কে, জে ক্রস জে 0,
কে ক্রস জে, কে ক্রস জে মাইনাস অফ আই। আচ্ছা আই ক্রস কে, আই ক্রস কে, আই কে মাইনাস জে। আচ্ছা জে কে, জে ক্রস কে আই, কে ক্রস কে জিরো। কী পাচ্ছি তাহলে মাইনাস ফোর কে মাইনাস ফোর জে মাইনাস টু কে মাইনাস টু আই মাইনাস টু জে প্লাস টু আই। টু আই কেটে যাচ্ছে, তাহলে থাকছে জে জে মাইনাস সিক্স জে মাইনাস সিক্স কে। আচ্ছা এটাকে আমরা ডিটারমিনেন্ট মেথডে করব এবং দেখব যে সেম অ্যান্সার বেরোচ্ছে কিনা। ওকে, এবার একটা ডিটারমিনেশন মেথড, যেমন যেমন ধরো আমাকে এরকম দুটো ডিজিট দেওয়া আছে 5 -2 -2 5, এর ভ্যালু বের করতে বলা হলো। এটাকে ডিটারমিনেশন মেথড কী করবো, বজ্র গুণনফল, এটা ক্রস এটা ক্রস এটা ক্রস এটা, মানে কি সমান লিখব 5 × 5 মাইনাস -2 ক্রস -2। ভ্যালুটা ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে শুরু করব, স্টার্ট ক্রস মাইনাস অফ এটা ক্রস এটা, তাহলে কত হবে 25 মাইনাস -2 প্লাস 4 তার মানে 21। এটা 2 ডিজিট যদি হয়, যদি তিনটেরও তিনটে কলাম থাকে, মানে ধরো এক্স ওয়াই জেড 5 1 -1 -1 1 5, যদি এটা হয় তাহলে আমি কি করে করব দেখো। আমি এটাকে একটা স্টেপে ভেঙে নেব। কীরকম ভেঙে নেব, প্রথমে এক্স অফ দুটো মাল্টিপল, এক্সটা যে রো যে কলাম সেটাকে ঢেকে নাও, এইটা ঢেকে নাও, কী পড়ে থাকছে সেটা লেখো, এইটা এবং এইটা এক্সট্রা যে রোতে যে কলামে আছে সেটা ঢেকে নাও। তাহলে এটা এই কলামে আছে, আমি ঢেকে দিয়েছি, এটা কী পড়ে থাকছে 1 -1 1 5। তারপরেরটা হবে -3 মাইনাস ওয়াই অফ যে কলাম যে রোতে আছে, এই কলাম এই রোতে আছে, কী পড়ে থাকছে দেখো, ঢেকে দিয়েছি, তাহলে কী পড়ে থাকছে 5 -1 -1 5 5 -1 -1 5 প্লাস জেড। এবারে বলো জেড যে রো যে কলামে আছে ঢেকে নাও, যে রো যে কলামে আছে ঢেকে নাও, কী থাকছে কী দেখতে পাচ্ছ, যে রো যে কলামে আছে থাকছে 5 1 -1 1 5 1 -1 1। তাহলে সূত্রটা কী হলো, এইটা মাইনাস অফ এইটা বাদ দিয়ে প্লাস একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, যদি এটা চারটা থাকতো পরেরটা পর। এবারে এইটা শিখেছো তুমি কীভাবে করবে দেখো, এক্স অফ এইটা ক্রস এইটা 5 মাইনাস অফ 5 মাইনাস অফ কী করবে, এইটা ক্রস এইটা, তাহলে 1 ক্রস মাইনাস অফ 1, ঠিক আছে। পরেরটা -1 কি, এইটা ক্রস এইটা 25 মাইনাস অফ -1 ক্রস -1 প্লাস জেড 5 ক্রস 1 5 মাইনাস অফ 1 ক্রস -1। বলো ক্লিয়ার হয়েছে? তাহলে বেরোচ্ছে কি এক্স অফ 5 মাইনাস প্লাস 1 মাইনাস ওয়াই 25 মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস জেড 5 মাইনাস মাইনাসে প্লাস 1, সমান হচ্ছে কি 6x মাইনাস 24y প্লাস 6z। এই ফর্মটা ঠিক আছে কিনা দেখো, একদম ক্লিয়ারলি বোঝবার চেষ্টা করো এবং নিজের থেকে ট্রাই করো। কি ট্রাই করবে, একটা দিয়ে দিই সেটা ট্রাই করো, তারপরে কিন্তু এই পজটা করে দেখবে কিটা এটা হয়েছে, এটা ভালো করে দেখো, দেখে একটা ট্রাই করো। কীরকম ট্রাই করবে আমি এখানে দিচ্ছি, কোনটা ট্রাই করবে দেখো, তুমি করো a b c 2 1 -2 3 1 0 হয়েছে। এটার ভ্যালুটা ফাইন্ড আউট করো, প্রথমে পারছো কিনা দেখো, ভ্যালুটা হয়েছে ক্লিয়ার, এটা ট্রাই করে নাও।
ট্রাই করে নিয়ে তারপরে আমরা পরের স্টেপে যাব, এর অ্যাপ্লিকেশানটাতে যাব। বুঝছে? এটাতে ট্রাই করো, ট্রাই করে কত বেরোচ্ছে দেখো। দেখো এই সবটা বেরিয়েছে কিনা, টুয়াইস এ মাইনাস 6b মাইনাস সি যদি বেরিয়ে থাকে ঠিক আছে, যদি না করে আরেকবার ট্রাই করবে। ওকে, নেক্সট দেখো আগের যে প্রসেসটা ছিল এই প্রসেসটা এই প্রসেস দিয়ে করছে। কি করব, যদি এইরকম ক্রস গুণন থাকে তুমি কি করবে, আই জে কে এখানটা লিখে নাও, 3টে কলামে আই জে কে। এবার এর যা সহগগুলো আছে 2 প্রথমটার 2 মাইনাস 2, এর যা সহগগুলো আছে 2 মাইনাস 1 1 দিয়ে রাশিটা ফাইন্ড আউট করো। ফাইন্ড আউট করে দেখো কত বেরোচ্ছে, ফাইন্ড আউট করো, দেখো উত্তরটা এটা বেরিয়েছে কিনা। যদি বেরিয়ে থাকে ওকে ঠিক আছে। আচ্ছা, ক্রস গুণনের দুটো প্রয়োগের কথা বলি। আমাদের ক্ষেত্রে প্রচুর প্রশ্ন থাকবে, দুটো ভেক্টর ক্রস গুণন। আমরা কি পেয়েছি, ধরো এ এবং বি এই দুটো ভেক্টরের ক্রস গুণন যদি এরা সমান্তরাল হয়, সমান্তরাল হলে কী হবে, এ সমান্তরাল বি, তারপরে তাদের থিটা কত, অন্তর্বর্তী কোণ কত 0, অন্তর্বর্তী কোণ 0, তাহলে কি হতো এ মড অফ বি সাইন অফ 0 অফ এন ক্যাপ, সাইন 0-র ভ্যালু 0, দ্যাট ইজ ক্রস গুণন 0 হবে। অর্থাৎ দুটো ভেক্টরের সমান্তরাল হলে তাদের ক্রস গুণনটা কত হবে, 0 হবে। আমাদের দিকে প্রশ্ন থাকবে, প্রশ্ন এরকম একটা দেওয়া হবে, ধরো দুটো ভেক্টর বলে দেওয়া আছে, এরকম একটা ভেক্টর এরকম একটা ভেক্টর দিয়ে বলা হচ্ছে এরা সমান্তরাল প্রমাণ করো। কি বললাম, এ এবং বি সমান্তরাল প্রমাণ করো। তুমি কি প্রমাণ করবে, আমি কি বলেছি দুটো ভেক্টরের সমান্তরাল হয় তাদের ক্রস গুণন 0 হবে। তাহলে তুমি প্রমাণ করে দেখাবে, যদি দেখতে পাও তাদের ক্রস গুণনটা 0 হয়েছে তাহলে বলতে হবে এ সমান্তরাল বি। এটা একটা প্রয়োগ হয়েছে। আচ্ছা, আরেকটি প্রয়োগ আমরা নেক্সট ডেতে দেখব, সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। ধরো এখানটা সামান্তরিক আছে ও সি ডি ই, এই সামান্তরিকের ওসি বাহু এ ভেক্টর দ্বারা, ওই বাহু বি ভেক্টর দ্বারা প্রকাশিত হয়েছে। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে না, এই দুটো সন্নিহিত বাহুর ক্রস প্রোডাক্ট করে দিলে যে ফলটা হবে সেটা হবে গিয়ে একটি ওই সামান্তরিকের ক্ষেত্রফল। এখান থেকে একটি ধারণা দিয়ে রাখছি, সেটা হচ্ছে ক্ষেত্রফল ক্রস গুণন মানেই ক্ষেত্রফলটার ফল যেটা হবে সেটা কী রাশি হবে, ক্রস গুণন মানে কী রাশি হয়, ভেক্টর রাশি। তাহলে ক্ষেত্রফল কী রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এর প্রচুর প্রয়োগ আমরা দেখতে পাবো। হয়েছে ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে একটা প্রবলেমের কথা আমরা একটু বলে নিই, প্রবলেমটা একটু তুলে নাও, করবে ট্রাই করবে। কি বলছি, ধরো এ একটি ভেক্টর বলেছে, এ ভেক্টর বলেছে আই ক্যাপ প্লাস 2j প্লাস 3k হচ্ছে, বি ভেক্টর সমান হচ্ছে গিয়ে 3i মাইনাস 2j প্লাস কে। এটা সামান্তরিকের দুটো বাহুকে প্রকাশ করছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করো। ট্রাই করবে, না হলে বলবে। এ ভেক্টর এবং বি ভেক্টর, এটার অ্যাপ্লিকেশন এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে। আচ্ছা, আরেকটি প্রমাণ থাকছে, নেক্সট দিন আমরা এই দুটো প্রুফকে দেখাবো, যদি না হয়ে থাকে পরের ভিডিওতে আমরা এই দুটো প্রুফকে দেখাবো। প্রুভ করো এ ডট বি তার স্কোয়ার প্লাস এ ক্রস বি তার স্কোয়ার, ঠিক আছে, সমান এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এই প্রুফটা এবং এইটা, এই দুটো অ্যাপ্লিকেশান, এটা ট্রাই করবে, না হলে দেখবে। এই পর্যন্ত হয়েছে আজকের ভিডিওটা। অনেক একটু হয়তো তাড়াতাড়ি হয়েছে, ফাস্ট পড়িয়েছি, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটাতে আছে। ভিডিওটাকে পজ করে বারবার দেখো, কোনো জায়গায় স্কিপ করবার চেষ্টা করো না, ভিডিওটাকে পুরোটা ঠিকঠাকভাবে দেখো। একবার না হলে ভিডিওটাকে পেছনের দিকে পিছিয়ে ভালো করে দেখো। আশা করি ভেক্টরের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা তোমরা এখান থেকে শিখতে পারবে, এবং ভেক্টরের প্রয়োগ, ভেক্টরের যে প্রয়োগগুলো, বিভিন্ন ছোট ছোট প্রয়োগগুলো, অনেকগুলো প্রয়োগ আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আচ্ছা, হয়েছে, ওকে, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।